ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দরে পড়লো কাটা। আগে থাকতে খাচ্ছিস কেন বলতে কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দরে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দরে পড়লো কাঁটা। কি গো, শাকটা বাজাও না, কতটা কি সবাকা ধরেছে? হ্যাঁ বাজাবো। আমার বিশু দাদা যেন সুখে থাকে ঠাকুর, আমার বিশু দাদার যেন ভালো হয়। আমাকে বিশুদা, বিশুদা তুমি এসছো? বিশুদা আমাকে চুষ নে রে, আমাকে চুষ নে। কেন বিশুদা, তোমার কি হয়েছে? কিছু না। ফোঁটা দিবি না? আজ না ভাই ফোঁটা দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দড়ি পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দড়ি পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দড়ি পড়লো কাটা। সুধা, এটা তুই নে। আমার যা কিছু ছিল সব আমি তোকে দিয়ে গেলাম। তুই ছাড়া আমার তো আর কেউ নেই। বিশুদা বুঝিস না কেন? আরে আমি একটা ভব ঘুরে মামন্ডলে, এ নিয়ে আমার কি হবে বল? বিশুদা, ওদের খবর কি বিশুদা? মাসিমার কাছে শুনেছি তুই বেঁচে নেই জেনে আমার বাড়ি ঘর তো ছেড়ে বামন্ডলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর মাসিমা, তার মুখে এখনো ওই একটাই কথা, সুধা সুধা। কাঁদিস না। এইবার বুঝলাম যে স্বামী কেন তোকে তুত্তুর করে তাড়িয়ে দিয়েছে। মামিমা কি বলছো তুমি? বিশুদাকে আমার দাদা। দাদা? কেমন দাদা জানতে না আমার বাকি নেই। দাদা সৎ না অসৎ? আমি তোর দাদা, আমি তোকে আশীর্বাদ করছি। তোমার আশীর্বাদ নয় বিশুদা, তোমার অভিশাপ। আমি মরে গেলে ওর মঙ্গল কামনা করবে কে বিশুদা?
বিধবা মেয়ে, দেখে যে বিপদের সময়ও দিদি ঠাকুরের স্বর্ণাপন্ন হয়, তাই ও ও কিছু বলতে চাইছে, ওর কষ্ট আমি সইতে পারছি না। প্রভু, ওর মুখে ভাষা দাও। তুমি তাকে ফিরিয়ে এনে দাও, নইলে যে আমার পাপে প্রায়শ্চিত্ত হবে না। ঠাকুর, ঠাকুর সুধাকে এনে দাও।